মমিন মুসলমানেরা রে, ওরে আমার ভাইদানেরা রে, যে জায়গাটায় বসে আছেন বাবা, আল্লাহর নবী বলেন আরো একটা জায়গা আছে দুনিয়ার জমিনে, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। যে জায়গাটা আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো মাঠ আর থাকে না, দুনিয়ার কোনো ঘাট আর থাকে না, দুনিয়ার কোনো আম বাগান, পেয়ারা বাগান, জাম বাগান আর থাকে না। আল্লাহর নবী বলে দিয়ে গেছে ওই জায়গাটা জান্নাতের বাগান তৈরি হয়ে যায়। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে বসে আছি, আর যারা রাস্তায়, রোডে, এখানে দোকানে, বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জান্নাত তারা পেল না, জান্নাতের বাগানে আসার সুযোগ তাদের হলো না। আল্লাহ পাকের কাছে জবাব তারা দিতে পারবে তো? ইস, আব্বাজান ভাইদান আমার, আমার আল্লাহ সবই পারে, আল্লাহর উপর বিশ্বাস রাখুন বাবা। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ভাইরা রে, ও মুমিন মুসলমানেরা রে, কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমানকে ডাকবেন, আব্দুল সাত্তারকে ডাকবেন, আব্দুর রহিমকে ডাকবেন, আব্দুল জাব্বারকে ডাকবেন, মুমিন আলী, ঈমান আলীকে ডাকবেন। ও আল্লাহর বান্দারা রে, একবার একটুখানি শোনো, তোমার নাম আব্দুর রহিম, তোমার নাম আব্দুল সাত্তার, তোমার নাম আব্দুল জাব্বার, আমার নাম আব্দুল জাব্বার। দুনিয়ার জমিনে 100 বছর বেঁচে ছিলে, 200 বছর বেঁচে ছিলে, 90 বছর বেঁচে ছিলে, 80 বছর বেঁচে ছিলে, 50 বছর বেঁচে ছিলে। ও আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুর রহিম রে, আমি আল্লাহ আমার জন্য কি করেছো দুনিয়ার জমিনে বলো? কি করেছো গো? এই আল্লাহ ডেকে বলবেন আমার জন্য কি করেছো? আল্লাহ গো, কিছুই করতে তেমন কিছু পারিনি, তবে আল্লাহ পাক, এই জায়গাটার নাম কি? মহামারী। মহামারী। এই মহামারী গ্রামেতে আপনার বান্দা সে আতাউল্লাহ খোকা এসেছিল, সে কলিকাতা থেকে আরো অনেক আলেম ওলামারা এসেছেন, সব একের পরে এক ওয়াজ নসিহত করেছেন। আল্লাহ গো, ওই জায়গায় বসে বসে সময়টা কাটিয়েছিলাম। ও মুমিন মুসলমানেরা গো, আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও আমার বান্দা বান্দেরা রে, জান্নাতের বাগানে বসেছিলেন আমার মহব্বতে, আমি আল্লাহ আমার কথা শোনার জন্যে, কোরআনের কথা শোনার জন্যে, হাদিসের কথা শোনার জন্যে সময়টা পার করিয়েছো, লাগিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাত তোমাদের দান করে দিলাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আল্লাহ পাক সবই পারেন, আমার বেহেশতের বা আমার কথা শোনার জন্যে, কোরআনের কথা শোনার জন্যে, হাদিসের কথা শোনার জন্যে এই জায়গাটায় যারা বসেছিল, আমার আল্লাহ পারেন তাদের বেহেশতে দান করে দিতে পারেন, বেহেশতে যাওয়ার জন্য একটা রাস্তা করে দিতে পারেন। সেই বেহেশতের বাগান বাদ দিয়ে যারা পেঁয়াজুর দোকান, ফুড়ুলির দোকান, ঘুগনির দোকান, টিপের দোকান, দুলের দোকান, আপনার কিনা লিপস্টিক দোকানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বলুন তাদের কি জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হবে? কঠিন হয়ে দাঁড়াবে তাদের জন্য। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটু আগিয়ে নিয়ে যাব। মরতে সকলের হবে, দুনিয়ার জমিনে কিছু করে যেতে হবে। যে কলেমাটা, ইসলামটা, দিনটা, টুপিটা, কত কষ্টের কলেমা, কত কষ্টের মসজিদ, কত কষ্টের আজান, কত কষ্টের এই কোরআন হাদিস আমাদের কাছে যে পৌঁছেছে, আমরা একটুখানি দেখলাম না আব্বা? ইস না, খালি হই 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 করে ঘুরে ঘুরে চলে যাবো, ঘুরে ঘুরে চলে যাবো। আহা আব্বাজান ভাইদান আমার, ও মুমিন মুসলমানেরা রে, শুনে যান
জেনে যান আব্বা, কত কষ্টের কলেমা এই আপনাদের কাছে আমাদের কাছে এসেছে। একটুখানি শুনলে বুঝতে পারবেন বাবা। একদিন আল্লাহ পাকের নবীর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। কত কষ্ট করে আমাদের কাছে কলেমা পৌঁছেছে, দিনটা পৌঁছেছে, ইসলামটা পৌঁছেছে। আমরা ঠিক মতন ভেবে উঠতে পারছি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি সারাটা দিন। একবারও আল্লাহর ঘরের কথা মনে পড়ে না, নামাজের কথা মনে পড়ে না, কোরআনের কথা মনে পড়ে না, ইবাদত করার কথা, আল্লাহর ইবাদত করব, হুকুম পালন করব গো, একবারও একটুখানি কি মনে হয় না। আমার নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে বেলাল। ওই বেলাল কত কষ্ট করে কলেমাটা আমাদের কাছে এনেছে, আমাদের কাছে এসেছে। আব্বারে একটুখানি আপনাদের কাছে কথা রাখতে চাই। ও মোমেন মুসলমানেরা, আল্লাহ নবীর সাহাবী বেলাল বড় হয়ে গেছে, তখন একটু মাঠে গিয়েছে, ঘুরতে গিয়েছে মাঠে, দেখেন আসমান বিনা খুঁটি রয়েছে। মনে মনে চিন্তা হলো গো, বিনা খুঁটি আসমানকে বানিয়েছে, আম্মা জানকে গিয়ে জিজ্ঞাসা করব। বেলাল বাড়ি চলে এলো। ও মা জননী গো, হে একবার একটু বলবো আমাদের প্রভুর নামটা কি, একবার বলো। বেলালের মা বলে, বেলাল রে, আমাদের প্রভুর নাম হলো উমাইয়া। এই না যেই বলে, বেলাল ডেকে বলে, মা গো আমি মানতে পারবো না রে। উমাইয়াকে প্রভু বলে, মানতে পারবো না। কেন 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 কেন? ও মা জননী গো, ওই উমাইয়া কি বিনা খুঁটি আসমান বানিয়ে দেখাতে পারবে? আসমান যদি বানিয়ে দেখাতে পারে, তাহলে উমাইয়াকে আমি প্রভু বলে মানবো। উমাইয়া পারবে না জীবনে বিনা খুঁটিতে আসমান বানিয়ে দেখাতে। ও মা জননী গো, আমি একজন প্রভুকে মানি, তিনি হলেন আমার আল্লাহ।